মোবারকের লোভে নাই, আমরা আছি আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে জালসা আদায় হলে জালসা হয় না? আল্লাহ কবুল করলে সর্বাবস্থায় হয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আসেন আজানটা শুনে বিদায় নিয়ে না আন্না শোনার বাপদানারা আজানটা শুনে। আজান শোনাতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশাআল্লাহ। দেখবেন হয় দেখেন কেমনে মোবাইল রেডি করছে, দেখছেন? দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠে রেডিও খুললে কারি মাওলানা ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, ওনার চিকন কণ্ঠ থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার হচ্ছে তো। আরো পিছনের বাপ ভাইরা দরজার কাছে যারা আছে, ওরে বাপ রে, লিল্লাহে তাকবীর, দেখবেন কি মায়া করে বলে হুজুরাও নিজের করতে পারে, হুজুরা আবার মুসলা দিয়ে করছে, অর্ধেক আদালত তো নামাজ হবে না, মানে দোকানটা দেও। এ প্রেমে ফালাইছে কে? বলেন কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলে মক্কা মদিনা, এটা বাংলাদেশে শুনে। এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মা বাপ হারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানিয়ে দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। এই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক করতে যাইয়া আমি আল্লাহর 3টা নাম ধরে ডাক দিছে। এমন 3টে স্পেশাল নাম আমি আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুগণ, এই কাশিয়াবাড়ি এলাকায় লোকজনের অভাব নাই, কিন্তু এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আনছে। আমার বন্ধুগণ মন সাক্ষী দেয়, আমার আপনার মা বাপ, হয়তোবা আমার মা আপনার মা, আমাকে আপনাকে পেটে নিয়ে আল্লাহর জিকির করছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর দুরূদ পড়েছিলেন, আলেম ওলামাকে মহব্বত করেছিলেন। আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকেই গভীর রাত্রে শাবানের চাঁদে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দিয়ে দিছে। মায়া লাগে, একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। সেই সবকটা কোন সবক? যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া, এই কাশিয়াবাড়ির নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন পয়গম্বর, ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম,
আর যে তিনটা স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ, আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবাদরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না, ডাইরেক্টলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোচনাটা করলাম। কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? মুসলমান দেখেন কেমন বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার সন্তান ছোট্ট বাচ্চা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে। এই যেই সবকের প্রথম হরফ এক নোক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে। বিসমিল্লাহির রহমানির, পড়েন না বিসমিল্লাহির রহমানির। আর একবার পড়েন বিসমিল্লাহ, নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর, এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়ায় দোষ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবীজি বলেছেন। তাহলে বলেন মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি লম্বা করব না, আমি ছেড়ে দেব। আত্মার মানুষ, দিন প্রিয় মানুষ, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। অনেক আলোচনা হয়েছে, মাশাআল্লাহ। শুরুতে কষ্ট দিয়েছি, জোরহাত করে মাপ চাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আর একটা আমল শিখিয়ে বিদায় নিতে চাই। দেখা হবে আবার ইনশা, বলেন না ইনশা। আমি যদি আবার আগামীতে আসি, আপনারা কি খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন না? আমি যদি আবারও আসি খুশি হবেন না ইনশাআল্লাহ? ইনশা। বাবা উঠবেন না কেউ। বাবা আপনার উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। বাবা আপনার হাতের উসিলে আল্লাহ আমার হাতকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ উঠবেন না। একটু জিকির লা ইলাহা। বসেন না ভাইয়া, ভাইয়া যদি বসার জায়গা থাকে ভাইয়া বসে বসে পড়েন, বসে দোয়া করে আদর। আর যদি বসার জায়গা না থাকে, আপনি দাঁড়িয়ে থেকেই যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, দাঁড়িয়ে থেকেই দোয়ায় হাত তুলবেন ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা
জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও ভাই, জিকির করতে সমস্যা আছে? এতগুলো মানুষ, এত আজান, আমি আজান দেবো, আজান শোনাবো। আমার অনেক যুবক বসে আছে আজান শোনানোর জন্য, আর হায়াত পাই কি না পাই, কথা কোন ঠিক কি না? এই একটা যুবক ওয়াদা করতে যে হুজুর আমি আজকে থেকে, শোনো, আমি মক্কা মদিনায় যাওয়ার চান্স পাইছি কিভাবে জানো? বলবো? কথা কেন বলবো? তোমরা কি কখনো ঢালকানগরের হুজুরের নাম শুনছো? আলেমরা অনেকে শুনছেন, তোমরাও অনেকে জানো। ঢালকানগরের হুজুরের নাম শুনছ? ঢালকানগরের হযরত আছেন, এর মধ্যে একজন আছেন মুফতি জাফর আহমদ সাহেব। কি নাম? মুফতি জাফর আহমদ সাহেব। উনি একটা কিতাব লিখেছেন, নেপালে 7 দিন। বলেন নেপালে, আবার বলেন নেপালে 7 দিন। এই কিতাবটা আপনি নিবেন, নিলে দেখবেন ওইটার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওনাকে একজন প্রশ্ন করছিল যে হুজুর আপনি প্রতি বছর বারবার মক্কা মদিনায় যান, হজের সময়ও যান, রমজানেও যান, এর পিছনে কি কোনো গোপন আমল আছে? বলে হ্যাঁ। বলে কি? সেটা হলো আমি প্রতি সময় ছাত্র জীবন থেকে একটা আমল করি। না, কথার আওয়াজ আসে কোথার থেকে রে ভাই? হাসাহাসির আওয়াজ আসে কোথার থেকে? এই তোবারক আছে নাকি? পোলাও আছে? সেটা কি মোনাজাতের পরে দেওয়া হবে না? এই তোবারকের জন্য কি চিল্লাচিল্লি করতেছে কিনা? এ বাবা, কি খিচুড়ির লোভে গুণ করতেছেন নাকি কেউ? এই সাইডটা গিলতি মার্ক আছে রে, এই যে এখানে, এই যে এখানে, এই গুলটা মিটিংটা সাবধান। হ্যাঁ হ্যাঁ, এখানে সাবধান, আর যেন ঝামেলা না হয়। এই আবার একটু জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলে সেই গোপন আমল হলো আমি প্রতিনিয়ত পায়খানা পেশাবের জরুরত ছাড়তে যখন যাই, তখন আমি আমার কাজ শেষ হলে আমার পরে যে আর এক বান্দা আসবে এই লেফটিনে, এই টয়লেটে, আমি এর জন্য এটাকে নিজের হাতে সুন্দর করে ধুয়ে দিই এবং বদনা ভরে রেখে আসি। এই আমলটা আমি আমার শায়েখের কাছ থেকে শিখছি। তো আমার শায়েখকে জিজ্ঞেস করেছিলাম, ওনার শায়েখের নাম হলো করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ। বলছেন হযরত আপনি এই আমল কেন করেন? বলে আমি এইটা শিখছি হাফজি হযরত আবরুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। বলে উনি আবার কার কাছ থেকে শিখছেন? বলে উনি শিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছ থেকে। বলে উনি কার কাছ থেকে শিখছেন? বলে উনি শিখছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর কাছ থেকে। বলে কি শিখছেন? বলে এই আমলটা করার কারণে আল্লাহ পাক অন্তর এমন পরিষ্কার করে দিয়েছে, রাসূল স্বপ্নের মাধ্যমে বলেছেন যতদিন বেঁচে থাকবি স্বপ্নে তো আমাকে দেখবি, এমনকি তোর জীবদ্দশায় বারবার আমার রওজা জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাই কার কোন আমল আল্লাহর কাছে কবুল এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো উনি এই আমল করে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমিও আমল করি। আল্লাহ তাআলা এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহু আকবার, যতদিন বাঁচব মৃত্যুর আগ পর্যন্ত সোনার মদিনায় রমজানের ঈদ, ঈদুল ফিতর আমাকে ওখানে থাকতেই হবে। এটা আল্লাহর ফয়সালা। জানি না আর কতদিন যেতে পারবো। আল্লাহ যেন মওত পর্যন্ত নিরঙ্কুশ ভাবে কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম সেটা হলো এই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে বায়ের দাম আছে না না? এক নুক্তার দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? তাহলে আজকে থেকে কি ওয়াদা করতে পারো যে হুজুর আমি নিয়ত করলাম আজকে থেকে একটা ব্যাংক টোপা বানাবো? কি কি বলে? ব্যাংক, ব্যাংক বুঝেন? ব্যাংক, ওই যে মাটির ব্যাংকের টাকা ছয় না,
আপনি এই নিয়তে থুবেন যে আমি এই 1 টাকা 2 টাকা থুইতেছি, আল্লাহ তুমি আমার নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও, এই নিয়তে জমাবেন। পারবেন না? কথা কেন পারবেন না? আরে ভাই 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমাইলো, একদিন আল্লাহ নসিব করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, তবে সেই টাকাটা জমাবেন কি বলে? বিসমিল্লাহ বলেন। বলেন কি? আমরা সকল ভালো কাজের শুরুতে কি বলবো? আবার বলেন কি? বিসমিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আজান কি দিতেই হবে? সোনার বাপজানেরা দিতে হবে তো আজান দিতে পারে কি ভাইয়া? গজল হবে বাপরে, গজল আর আজকে হবে না। হ্যাঁ, ওই কোনার ভাইরা কয় না রে হবে ভাইয়া? তাহলে আবার একটু জোরে তকবীর লাগাও, তোমাদের আওয়াজে যেন মনে হয় না 9টা বাজে। লিল্লাহ তাকবীর। আপনার মধ্যে মাহফিলটা রেকর্ড হয়ে গেল, তাই না? এটা ব্যতিক্রম ধরনের জালসা হয়ে গেল, ঠিক না? কবুলের মালিক কে? লিল্লাহ তাকবীর। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। বলেন মদিনায় যাব, মদিনায়। ওই যে কয় না, তাই না? আমি কম না, আপনারও কওয়া লাগবে। মদিনায় যাব, জোরে মদিনায় যাব, দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো, সালাম জানাবো, মদিনায় যাব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। যার বলতে ভাল লাগে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না মদিনায় যাব, মদিনাওয়ালাকে সারা উপায় আছে? উপায় আছে? রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান, ঠিক না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর। কথা কয় না রে, কথা কয় না, বলতে হবে। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সবাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। কয় না রে আশিকের রাসূলরা, বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ, নামটি দিলেন মোহাম্মদ। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। বড় মজা লাগে। নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে না চিনিলে, ওই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান, ঠিক কিনা বলে? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা
জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। জবানটা খোলেন না বাবা, বলেন না লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, ঠিক কিনা? যার দিলে নাই নবীজির প্রেম, সবাই যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা লা ইলাহা লা, জোরে লা ইলাহা। ভাই গো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো হাতে করে হাতের কাম, মুখস্থ করেন কাজে লাগবে। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে, বলেন অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা? এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। আশ্চর্য হয়ে গেল রে ভাই তোমাদের আচরণ দেখে, মাশাআল্লাহ। মনে হচ্ছে না যে এখানে 2-2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে। কথা কয় আজকের চিত্রটা একদম ভিন্ন। কথা কয় না, ঠিক না? এটা কিসের বরকত? কোরআনের। কিসের বরকত? কোরআনের বরকত। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। যারা সমালোচনা করে তাদের মুখে কিন্তু কুলুপ লেগে গেছে। আজকে প্রমাণ হয়ে গেছে সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি হায়াতে বেঁচে থাকি, আল্লাহ যদি আমার রিজিক রাজশাহী বিভাগে আগামীতে রাখে, আর আল্লাহ তাআলা যদি গোলামকে বাঁচায় রাখে। শোনেন, আমি আরেকটা কথা বলে দিই। আমি ওনাকে বলছিলাম, ওনার মতন যারা হার্টের রুগী আছে, আপনারা ওই আমলটা করবেন, হার্ট ভালো থাকবে, হার্ট ব্লক হবে না। বলবো? কথা কেন বলবো? বলবো ইনশাল্লাহ। ওনাকে আমি আমলটা দিছি, আমি এসে জিজ্ঞাসা করছি আপনার কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলে দিই এই আমলটা করবেন। সেটি হলো দৈনন্দিন প্রতিদিন কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ। বলেন 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 আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হার্টের ব্লক পরিষ্কার হওয়া, হার্টের ব্লক ছোটা অত্যাধুনিক মেশিন হলো এই ইস্তেগফার। সুবহানাল্লাহ। প্রতিদিন 200 বার যদি এটা পাঠ করেন, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে
আপনার হার্টকে সুস্থ রাখবে। এটা শুধু হার্টের ক্ষেত্রে উপকার নয়, আরো বহু দিকের উপকার আছে। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আমরা কি বলতে পারবো আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ 200 বার পাঠ করতে পারবো ভাইয়া? আগামী রমজান মাসে কিন্তু এই 3 শর্তের মধ্যে একটা শর্ত, ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মত রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারল না। তাইলে আমরা কি ইনশাআল্লাহ গুনাহ মাফ করায় নেব তো আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কয়শো বার ইস্তেগফার? 200 বার। এবার অনেক মানুষ বলতে পারেন হুজুর কথা তো ভালোই লাগতেছে, আমলি আর একটা কথা বলে, এটা বলেই আমি শেষ করে বলছিলাম নামার আগে একটা আমল শিখাবো। বলবো এখানে আমরা যারা আছি, ছোট ভাইরা বড় ভাইরা সবাই শোনো, সবাই শোনো। আমরা সবার, ধনী গরিব নারী পুরুষ সবার চাওয়া পাওয়া 3টা। কয়টা বলেন? কয়টা? নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাক, মরার আগ পর্যন্ত অভাবের তাড়নায় কারো কাছে যেন হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মরার সময় কালেমা পড়ে মরতে চাই। এই 3টা চাও পা আমাদের কিনা? এই 3টা সম্পদ চান কি চান না? কয়টা? কয়টা? এই 3টা সম্পদ আপনি পাবেন আজকে থেকে। একটা সুন্নত যদি নিজের বডিতে ফিট করেন, আমি কি সেই সুন্নতের কথাটা বলবো? সেই সুন্নতটা হলো খাওয়ার আগে পরে। বলেন, খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? এটা শিখেছিলাম না বাবা? হ্যাঁ, কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? একটু দেখান না বাবা, কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন বা? খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত 17টা। কয়টা? 17টা। এর মধ্যে এই সুন্নতটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বর সুন্নত কি? খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? এই সুন্নতটা যারা পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই সুন্নত পালনের বরকতে আমার ওই উম্মতের নর-নারী যতদিন বেঁচে থাকবে তাদের মরণ পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস রোগ স্পর্শ করিতে পারিবে না। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণ দেনা 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 কিবা দেনা ঋণ, এই ঋণের জ্বালায় অতিষ্ঠ, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মরণ যেন হয়, বলেছিলাম যেটা দিয়ে শেষ করতেছি, আবার সেটা দিয়ে কথা আছে, মনে আছে তো? আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ তুমি দেখো তো কে কে মুখ খোলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি আজকে তুমি কবুল করবা, এই জন্য এদেরকে জোর খাটাইতেছি। আল্লাহ আমি চাই কেউ যেন কবুল না হয়ে না যায়, আল্লাহ সবাই যেন কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনে ভাইরা দেখি ইমানের সহিত মরতে চায় কি চায় না। আমাদের মরণ যেন হয়। মাশাআল্লাহ, এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা আমাদের মরণ যেন হয় আমার। এবার স্টেজের ভাইরা, দাঁড়ানো ভাইরা, ওনারাও বলবেন, ঠিক আছে না? আমাদের মরণ যেন হয় আমার।
এবার সামনের বাইরা, পিছনে বাইরা, দাঁড়ানো বাইরা, বসানো বাইরা, সবাই আর মা বোনটা গুনগুন করে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। এটা কিন্তু আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া, কারো কাছ থেকে হাওলাত করি নাই ভাই। কারণ কি, দরকার কি, আমি তো এই কাম করেই খাই। কথা কন, আমি তো আমার এটা কথা কন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। ও আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন যেন নসিব হয় আমাদের মরণ যেন হয়। আমার আবার একটা বদ অভ্যাস আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। রাত যত গলা ওই দেখছে সালানা রাখুন না না না, দরকার নাই। সবাই আল্লাহ কবুল করো আল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। ইয়া আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহর নাম যেভাবে নিবেন সেভাবে স্বাদ পাবে। ওই যে আর একটা আছে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। একটু ঢেউ লাগান, প্রেমের ঢেউ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কষ্ট দিস না ভাই, আজানটা দে এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনে কানের মজা নিলে হবে না। জি জি, থামেন থামেন, দেখি মিডিয়ার বাইরে কি কয় ভাইয়া। লতার গাছে কদু, ওরে কলজার ভাই রে। হ্যাঁ, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ
গাছে কে দিল রে মরিচ কর না পত্যা কর এবার কি কর বা মরিচ বা পত্তাও দুটাই হয় তালা আচ্ছা মানুষ পাসিম বা কথা কয় ঠিক কিনা কে দিল রে মরিচ গাছে মরিচ এতই ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তা আখের মাঝে কে দিল রে মিষ্টি মাখার আমের বোটায় পেঁপের বোটায় কে দিল রে এটা কার দা এটা কিন্তু জিকিরের অংশ এটা কিসের অংশ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আমি কি বানিয়ে বলতেছি এখন যদি আবার কোরআন শরীফ তেলাওয়াত করি তো কিছু হুজুররা ছাত্র ভাইরা কবে হুজুর আরে না কথা কয় না